হ্যালো বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেল রসে বসে বাঙালিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একটা ম্যাগির অন্য ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমেই পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, এরপর আমি 5 প্যাকেট ম্যাগি দিয়েছি। ম্যাগিগুলো প্রথমে আমাদেরকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, তো আমি সেটাই করছি। তোমরা দেখতে পাচ্ছ আমি জলের মধ্যে ম্যাগিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো। তোমরা অনেক ধরনের ম্যাগি খেয়েছো, আমি শিওর এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। এটা যদি তোমরা বানিয়ে খাওয়াও তো সবাই তোমাদের প্রচুর প্রশংসা করবে। তো দেখতে পাচ্ছ ম্যাগিটা এখানে আমি সেদ্ধ করে নিচ্ছি। তোমরা বারবার চেক করতে থাকবে যে ম্যাগিটা সেদ্ধ হয়েছে কিনা। ম্যাগিটা কিন্তু খুব কম সিদ্ধ হলেও হবে না, আবার খুব গলা হয়ে গেলেও খেতে বাজে লাগবে। তো তোমরা বারবার এটাকে চেক করতে থাকবে যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। ম্যাগিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, এখন আমি চেক করে নিচ্ছি যে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছি। এরপর ম্যাগিটাকে আমি তুলে নিচ্ছি, দিয়ে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। তোমরাও সেদ্ধ হয়ে গেলে জলটা ম্যাগি থেকে ভালোভাবে ঝরিয়ে নেবে। এরপর একটা কড়াইয়েতে তেল গরম করে তাতে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এরপর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এটাকে আমি একটা সাইডে রেখে দেবো। আমি এখানে কড়াইয়েতেই রেখে দিচ্ছি, তোমরা চাইলে তুলেও রাখতে পারো, আমি আলাদাভাবে তুলে রাখছি না। তো পেঁয়াজটাকে আমি একটা সাইডে করে নিচ্ছি, দিয়ে এতেই আমি ডিমটাকেও ভেজে নেব। চলো ডিমটাকে আমি ভেজে নিচ্ছি। ডিমটাকে ঝুড়ো করে ভেজে নিতে হবে। ডিমটা এবার অল্প নুন দিয়ে দিচ্ছি আমি ডিম ভাজাতে। এরপর ডিমটার সাথে পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা ভাজা হয়ে গেছে। ঠিক এরকম মতোই ভাজাটা হবে, খুব বেশিও ভাজা যাবে না, আবার খুব কমও না। তো এখন আমি ডিম আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এটাকে আমি একটা সাইডে করে দিয়ে এতেই মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে আমি বাটা মশলা নিয়েছি, তো সেজন্য আমার আরেকটু তেল লাগবে। তো সাইডে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এতে আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি। এই বাটা মশলাটার মধ্যে আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা, আর হ্যাঁ লঙ্কা বাটাও দিয়েছিলাম। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োও অ্যাড করতে পারো, বা চাইলে যদি কেউ লঙ্কা গুঁড়ো খেতে না পছন্দ করো গোলমরিচের গুঁড়োও তোমরা দিতে পারো। এরপর মশলাটাকে হালকা ভেজে নিয়ে ডিমটার সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি যে ম্যাগির মশলাটা থাকে মশলাটাও আমি এতে অ্যাড করে দিয়েছি, আর পরিমাণ মতো অল্প জল দিয়েছি। জলটা কিন্তু খুব সামান্য, যাতে মশলাটা ধরে না যায় সেই জন্য দিতে হবে। এরপর মশলাটা দেখতে পাচ্ছ ভালোভাবে কষানো হয়ে গেছে। এতে আমি এরপর ম্যাগিটা অ্যাড করে দেব। এরপর মশলাটার সাথে নুডলসটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো খুব ভালোভাবে যেন সমস্ত নুডলসের গায়ে মশলাটা লেগে যায় সেভাবে আমি এটাকে মিশিয়ে নেব। বন্ধুরা তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আর এতে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। সয়া সসটা দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে। আর যদি তোমাদের কারোর কাছে সয়া সস অ্যাভেলেবেল না থাকে তো তোমরা এটাকে চাইলে স্কিপও করতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু দিলে টেস্টটা আরেকটু বেশি ভালো হয়। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর এটা ট্রাই করতে একদম ভুলো না। আর লাইক, শেয়ার